মৃদঙ্গ.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে তার আসল নির্ণয় করতে হবে। শুরু করছি, ধরি যেটা বের করতে হবে আসল, এটাই ধরতে হবে। ধরে নিচ্ছি সেটা হলো p টাকা। এবং প্রদত্ত কি কি আছে? প্রদত্ত দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর দেওয়া আছে 5% বার্ষিক এবং সময় হচ্ছে নাম্বার অফ ইয়ার্স n, 2 বছর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সুতরাং n বছরে সমূল চক্র বৃদ্ধি p bracket open 1 plus r by 100 whole to the power n এত টাকা n বছরের সমূল চক্রবৃদ্ধি। সুতরাং n বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করতে হবে। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p bracket open 1 plus r by 100 whole to the power n minus p, অর্থাৎ আসল এত টাকা। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে সুদ পেয়ে গেলাম। সুতরাং প্রদত্ত কি দেওয়া আছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 615 টাকা। তো আমরা যেটা বের করেছি এই p of bracket open 1 plus r by 100 bracket close whole to the power n minus p, এই টাকাটা 615 টাকার সমান হবে। সুতরাং চলে যাচ্ছি সরাসরি শর্তানুসারে কি? শর্তানুসারে হলো যেটা বললাম p plus bracket open r by 1 plus r by 100 whole to the power n minus p equal 615। তাহলে p কমন নিলাম, 1 plus r by 100 whole to the power n minus 1, 615। কারণ এখানে p শুধু p ছিল, p থেকে p কমন নিলে 1 পড়ে থাকে। তাহলে p সেকেন্ড ওপেন, ফার্স্ট ওপেন, r এর মান 5, রেট অফ ইন্টারেস্ট সুদের হার, আর সময় n 2 বছর, 615। তাহলে p হচ্ছে 100 যোগ 5 ভাগ 100 ভগ্নাংশের যোগ হোল স্কয়ার মাইনাস 1/1 তার হোল স্কয়ার 615। তাহলে p দাঁড়ালো 105 ভাগ 100 হোল স্কয়ার 1/1 তার হোল স্কয়ার 615। তাহলে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? 105 কে কাটলে হচ্ছে 5 দিয়ে 21, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 20। হচ্ছে p 21/20 তার হোল স্কয়ার 1/1 হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ 615। p নিচে লসাগুতে হচ্ছে 20 স্কয়ার আর 1 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে? 20 স্কয়ার। তাহলে এখানে 20 স্কয়ার কেটে যাচ্ছে, কত হচ্ছে? থেকে যাচ্ছে 21 স্কয়ার। এখানে 1 স্কয়ার 20 স্কয়ারকে ভাগ করলে 20 স্কয়ারই হচ্ছে, তাহলে 1 স্কয়ারের সাথে 20 স্কয়ারের গুণ করলে 20 স্কয়ার হবে 615। তাহলে p
উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে, যেখানে a হচ্ছে 21, b হচ্ছে 20। তাহলে ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি a প্লাস b অর্থাৎ 21 প্লাস 20 a মাইনাস b, 21 মাইনাস 20 নিচে 20 গুণ 20 করে দিলাম, কারণ 20 স্কয়ার ছিল। কোনাকুনি গুণ করতে হবে, তাই এইভাবে আমরা ভেঙে নিচ্ছি। চলো, উপরে থাকছে p 21 যোগ 20 41, 21 বিয়োগ 20 1, এর সাথে এগুলো সব গুণ হবে, আর নিচে 20 গুণ 20 হচ্ছে, আর ডান দিকে 615 যেমন থাকলো। তাহলে p এর মান কি হবে 615 গুণ 20 গুণ 20, কারণ 20 গুণ 20 নিচে ছিল, আগে ছিল, উপরে গেল গুণে হলো, কোনো না কোনো গুণ হওয়ার জন্য। আর 41 আর 1 এর গুণ করলে 41ই হবে, 41টা উপরে ছিল, নিচে চলে আসলো ভাগ হয়ে। লবে থাকলে হরে যাবে, হরে থাকলে লবে যাবে, কোনো কোনো গুণ হয়। তাহলে p এর মান কি, p এর মান কাটাকুটি করি, 41 এর নামতা 41 একে 41, আর হাতে থেকে যাচ্ছে 20, 20 মানে হচ্ছে 205 হচ্ছে, 5 এ 5 বসালে তাহলে 41 5 এ 205। 41 এর নামতা লাগবে না, পাশে রাফে করে দেখে নিতে পারো। তাহলে দাঁড়াচ্ছে p এর মান 15 গুণ 20 গুণ 20, p এর মান দাঁড়াচ্ছে 15 গুণ 20 20 400, দুটো শূন্য দুটো শূন্য, আর 2 গুণ 2 গুণে 4, আর 15 p এর মান দাঁড়াচ্ছে 15 এর নামতা 4 15 60, আর পাশে একটা শূন্য, 4 15 60, পাশে দুটো শূন্য, একটা শূন্য না দুটো শূন্য, তাহলে p এর মান দাঁড়াচ্ছে 6000 টাকা। সুতরাং নির্ণেয় আসল p সমান 6000 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং Vidyanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।